এইচএসসি পরীক্ষা ২০২৫ প্রচুর বিভ্রান্তের মধ্যে রয়েছে। গতকাল তোমাদের কি যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা পিছানোর দাবিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কিন্তু অবশেষে তারা আটকে দিয়েছিল। যখন দুপুরবেলা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা বোর্ডের গাড়ি নিয়ে যাচ্ছিল তখন কিন্তু তারা কি যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদেরকে আটকে দিয়েছে এবং তাদের দাবি ছিল যে আপনি একটি চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আপনি এখান থেকে যেতে পারবেন না, এবং তারা কিন্তু এখানে চূড়ান্ত একটি টপিক নিয়ে বিষয় নিয়েছে। এবার কথা হলো এইচএসসি পরীক্ষা ২০২৫ প্রচুর বিভ্রান্ত পড়ে গেছে যে আজও কি আমাদের পরীক্ষা হবে কি হবে না, এই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করি। দেখো, এই বিষয়টা নিয়ে যদি কথা বলতে চাই, তুমি সর্বপ্রথম আমি তোমাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটে কিছু নোটিশ প্রকাশ হয়েছে, এই নোটিশটা তোমাকে ক্লিয়ার করে দিবে যে আসলে কি পরীক্ষা হবে বা বোর্ড বর্তমান কি ভাবছে তোমাদের নিয়ে, সেই বিষয়টা তুমি একবারে ক্লিয়ারলি জানতে পারবা। সর্বপ্রথম বলি যে ঘটনাটা কি ঘটছিল। যখন এইচএসসি পরীক্ষার পেছানোর দাবিতে এবার বরিশালের যে শিক্ষা বোর্ড রয়েছে, বরিশালের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকের গাড়ি আটকায় ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন কোনো সিদ্ধান্ত ছাড়া তারা বোর্ড থেকে যাবে না। অর্থাৎ আসলে এইচএসসি পরীক্ষা ২০২৫ খুবই বিভ্রান্তের মধ্যে রয়েছে। আজও পরীক্ষা হবে কিনা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষা তাদের আসলে আর হচ্ছে না। যখন তাদের সর্বশেষ পা অন্য জায়গায় পড়ে গেল যে না আমরা পাচ্ছি না, আমাদের দেয়ালে পিঠটা ঠেকে গেছে, তখন তারা করবে কি গাড়িটা আটকে দিয়েছে বরিশালের বোর্ডরা। তো আটকে দিয়েছে যে আজকে আপনারা সিদ্ধান্ত দিবেন, তারপর আপনি এখান থেকে যাবেন। এখন প্রশ্ন হলো এই বিষয়ে সর্বশেষ সিদ্ধান্তটা কি আসছে সেই বিষয় নিয়ে আমি যদি কথা বলি। এবং তোমাদের দেখো এখানে বলা হয়েছে প্রদর্শকরা জানান শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ঘিরে ধরেন আর কি। তো এই বিষয়ে আসলে তারা চায় যে তাদের একটা দাবি রয়েছে, সেই দাবি এই সময় শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী অর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন, শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। তিনি বলেন মন্ত্রণালয়ে এই বিষয়ে কাজ চলেছে, শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে। আচ্ছা, মেন কথা হলো এখান থেকে তুমি এতটুকু বুঝতে পারলে যে তোমাদের যে পরীক্ষাটা রয়েছে সেটা খুবই অল্প সময়ের মধ্যে তারা কি করবে জানাবে তোমাদের। তবে আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্ট আগে জানিয়ে দিব, তার আগে তোমাকে একটু ক্লিয়ার করি। এর আগে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে আসন্ন এইচএসসি পরীক্ষার পেছানোর দাবিতে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে। তারা বলেছেন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্য ঝুঁকি অপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক, এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলন করেছে। এইটা তো গেল হলো শিক্ষার্থীদের আন্দোলনের টপিক। এবার আমি তোমাদের বলবো যে আসলে প্রকৃত পক্ষে বোর্ড কি করছে তোমাদের নিয়ে। আমি যদি এই বিষয়টা কথা বলতে চাই তাহলে আমি চলে গেলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইটে, যেখানে আসলে সকল ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। 11টি যে বোর্ড রয়েছে 11টি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আমাদের ঢাকা মাধ্যমিক বোর্ডের এই ওয়েবসাইটে প্রকাশ করে। এবং এখানে তারা তুমি দুটো নজির দেখছো, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর একটা ক্যালকুলেটর ব্যবহার সংকলিত রয়েছে। দেখো এখানে তারা বলতেছে এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে। তাহলে এইখানে বিষয়টা তোমাকে আমি ক্লিয়ার করি। যদি এইচএসসি পরীক্ষা ২০২৫ স্থগিত হতো বা এই ধরনের কোনো কথা ভাবতো তাহলে কিন্তু ঢাকা বোর্ড, এখানে তুমি দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ড কিন্তু ১৬ তারিখে এই নোটিশটা কখনোই প্রকাশ করতো না এইচএসসি পরীক্ষা ২০২৫-এর শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে। অর্থাৎ তারা কিন্তু সর্বোচ্চ, আমি যদি এই নোটিশটা নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমি বলবো যে তারা কিন্তু তোমাদের পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিয়েছে এবং তারা পরীক্ষা নেবে, এটা তুমি একবারে 100% গ্যারান্টি থাকো, ঠিক আছে। যেমন FX100 FX MX প্লাস দাও, ক্যালকুলেটরের প্রসঙ্গগুলো কিন্তু একবারে ক্লিয়ারলি বলে দিছে। তো ক্যালকুলেটর কখন বলো, যদি এখনো আন্দোলন চলছে, তোমাদের কি 17 তারিখে সবাইকে আটকে দিয়েছে, অবরুদ্ধ করে দিয়েছে, শিক্ষার্থীরা এখনো মাঠেই রয়েছে, তারপরেও ক্যালকুলেটর তারা কিভাবে প্রমাণ করে? এই ক্যালকুলেটরের এই যে বিষয়টা প্রমাণ করে যে তোমরা যাই করো না কেন পরীক্ষার টাইম মতোই হবে, ঠিক আছে। তারা টাইমলি পরীক্ষা নিবে। এখন হয়তো বা তোমার খারাপ লাগতে পারে, বাট এইটাই হলো প্রকৃত কথা যে একদল শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকবে আর ম্যাক্সিমাম শিক্ষার্থীরা তোমার মনে করো ইয়েতে আছে, পড়াশোনা করা বাদ দিয়ে এই আন্দোলনের পিছিয়ে ঝুঁকছে। কিন্তু একটা টপিক তোমাকে আমি ক্লিয়ার করি যে এইচএসসি পরীক্ষা ২০২৫ আই হোপ যেহেতু ক্যালকুলেটর প্রসঙ্গ ক্লিয়ার করে দিছে, আমার মনে হয় না যে এইচএসসি পরীক্ষা ২০২৫ তারা বন্ধ করবে। যদি বন্ধ করতো তাহলে এই নোটিশটা তারা এই সময়টা প্রকাশ করতো না, যেই সময় আন্দোলনরত রয়েছে। হয়তো বা শিক্ষার্থীদের থামানোর জন্য অন্য কোনো নোটিশ প্রকাশ করতো, পিছানো সম্পর্কে কোনো নোটিশ তারা প্রকাশ করতো।
ঠিক আছে, যেহেতু তারা এই নিউজটা প্রকাশ করছে তার মানে হলো এটা যে এইচএসসি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হওয়ার জন্য যা যা দরকার তারা অলরেডি প্রিপারেশন হয়ে গেছে, তোমরা যা করো করোগা। ঠিক আছে, শিক্ষা বোর্ড এটা হচ্ছে মানে ঢাকা শিক্ষা বোর্ড এটা ক্লিয়ার করে দিচ্ছে যে এইচএসসি পরীক্ষা 2025 সময় মতোই অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের আমি ফাইনাল রেজাল্টটা বলতে পারছি যে এইচএসসি পরীক্ষা 2025 হবে কি হবে না। ঠিক আছে, যাই হোক সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।